আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিজিটাল সেন্টার। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে কিছু ইমো ট্রিক্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আগে কাজগুলো দেখাই আপনাদেরকে। তো আমরা যে সিম্পলি আমাদের ইমোতে আসবো, এই যে ইমোতে লগ ইন করার পরে আমি আপনাদেরকে ফার্স্ট দেখাবো যে লাস্ট সিন, ঠিক আছে? মনে করেন আপনি ইমো চালাচ্ছেন, যাদের সাথে চ্যাটিং করতেছেন, তো আপনি কখন লাস্ট ইমো থেকে বের হয়ে গেছেন সেটা আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে? সেটা করার জন্য এই যে এখান থেকে 3 ডট মেনু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতেছেন সেটিংস, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে যে দেখতেছেন যে প্রাইভেসি, এই প্রাইভেসিতে আসবেন। প্রাইভেসি আসার পরে যে দেখুন 1 নম্বর অপশনটা, ঠিক আছে, লাস্ট সিন, এই যে এভরিওয়ান, ঠিক আছে? এখান থেকে এটা নোবডি করে দিবেন, এই যে, তাহলেই আর আপনার লাস্ট সিনটা দেখতে পারবে না কেউ, ঠিক আছে? আর এই যে দেখুন দ্বিতীয় একটা অপশন দেখাচ্ছি, এই যে অ্যাভাটার, এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকটা, আপনার ইমোর যে প্রোফাইল পিক, সেই প্রোফাইল পিকটা এই যে এভরিওয়ান করে, এখন সবাই দেখতে পারবেন। এটাও আপনারা চাইলে এই যে নোবডি করে দিতে পারেন, তাহলে আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইমোতে আপনারা আপনাদের নাম্বারটা, ফোন নাম্বার, যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট করছেন, আপনারা চাইলে সেই ইমো নাম্বারটা আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিতে পারেন। এই যে সেটা করার জন্য আমরা 3 ডট মেনুতে আসবো। আসার পরে যে দেখুন সেটিংস, এই যে সেটিংয়ে আসার পরে আমরা আসবো যে ইমো অ্যাকাউন্ট সেটিংস, এই অপশনটাতে আসবো। এই অপশনটাতে আসলে এই যে দেখুন, এই যে দেখুন আমাদের একদম উপরেই চেঞ্জ ফোন নাম্বার, এখানে অপশনটা এসে পড়েছে। এই চেঞ্জ ফোন নাম্বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি নতুন যে নাম্বারটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে জাস্ট নেক্সট দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের ইমো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ইমোর নাম চেঞ্জ করবেন। যেমন আপনার নাম এখন বর্তমানে যেটা আছে, আপনি চাচ্ছেন যে আমি কয়েকদিন পর নামটা চেঞ্জ করব, একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে? সেটা করার জন্য আপনারা এই যে 3 ডট মেনুতে আসবেন। আসার পরে আপনারা এই যে সেটিংস, এই সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে যে ইমো অ্যাকাউন্ট সেটিংস, এই ইমো অ্যাকাউন্ট সেটিংসে আসবেন। এই যে তারপরে দেখুন এই যে 2 নম্বর অপশনটা চেঞ্জ নিকনেম, যেখান থেকে জাস্ট ক্লিক করে এই যে এখানে আমার নামটা দেওয়া আছে, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, এই যে তারপর আমি আপনাদেরকে খুবই চমৎকার একটি সেটিং দেখাবো। সেটা হচ্ছে এই যে আপনাদের ইমো অ্যাকাউন্টটা, এই ইমো অ্যাকাউন্টটা টোটাল কয়টা ডিভাইসে লগ ইন করা আছে, ঠিক আছে? কয়টা ডিভাইসে সবসময় লগ ইন করছেন বা এই মুহূর্তে কয়টা ডিভাইসে লগ ইন আছে। তো সেটা করার জন্য আমরা এই যে 3 ডট মেনুতে আসবো। 3 ডট মেনু থেকে আমরা যে সিম্পলি সেটিংস অপশনে আসবো। তারপর আমরা এই যে দেখুন যে ইমো অ্যাকাউন্ট সেটিংস, এই ইমো অ্যাকাউন্ট সেটিংসে আসবো। আসার পরে যে দেখুন 4 নম্বর অপশনটা ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখুন এই ইমো অ্যাকাউন্টটা টোটাল কয়টা অ্যাকাউন্টে চালানো হয়েছে, কয়টা অ্যাকাউন্টে ছিল, বর্তমানে কোনটা আছে। বর্তমানে একটা আমার ইমো অ্যাকাউন্টটা বর্তমানে একটা মোবাইলেই অন আছে, বাকিগুলোতে সবসময় যতগুলো এই ইমো অ্যাকাউন্টটা টোটাল যতগুলো মোবাইলে ছিল, ঠিক আছে, সেগুলো এখানে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখন যদি আপনাদের 2টা ফোনে কানেক্ট থাকে, এখানে এই যে অনলাইন, এখানে 2টা মোবাইল দেখায় তো যে অনলাইন, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তা এক্ষুনি বাজিয়ে দিন, তাহলে আমার নেক্সট ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।